অনেক দিন পর একটা পেঁয়াজ দিয়ে মুরগির মাংস রান্না করলাম, সাথে জামাইয়ের আবদারে তার পছন্দের নাস্তা বানাই দিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আদা ছোট একটি ভিডিও নিয়ে। সকালে নাস্তা করতেছি, প্রায় 12টা বাজে। সে বিশ্ববিখ্যাত রুটি দিয়ে আমি রুটি বানাই, আর আমার ছেলে এরকম করে দুষ্টামি করে। যাই হোক, সকালের নাস্তাটা সেরে তো আসরের সময় দুপুরের খাবার খাচ্ছিলাম। আলু ভর্তা, ডিম ভাজি খুব পছন্দের একটা খাবার। যখন রান্না করতে মোটেও ইচ্ছা করে না, তখন এইভাবে ঝটপট ভর্তা করে ডিম ভেজে খেয়ে ফেলি। আর এদিকে রাতের জন্য কুমড়া একটু ঝুরি করে নিচ্ছিলাম, ভাজি করব। সাথে তো মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিলাম। থুক্কু, আমরা এই জীবনে কখনো একটা পেঁয়াজ একটা রসুন দিয়ে তরকারি খাইনি। জাস্ট ঢং করলাম একটু আর কি। অনেকে আছে প্লেটে ভাত জুটে না, অথচ কার ঘরে কী ফার্নিচার আনলো, কে কী খাইলো, কে কী পড়লো, কে কোথায় গেল, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আরে ফকিন্নিরা, আগে নিজেদেরকে পরিবর্তন কর, তারপর কে কী করলো, কে কী খাইলো, কে কী ফার্নিচার আনলো, কার ঘরে কয়টা ফার্নিচার, সেগুলো পরে দেখিস। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। মাঝে মাঝে না একটু বাস আছিলা না দিলে হয় না আর কি। যাই হোক, এদিকে মাংসটা কষিয়ে তারপরে তো আলু কেটে আলুগুলো দিয়ে দিচ্ছিলাম। আসলে এখন ইদানিং ভিডিও দিতে না এত বিরক্ত লাগতেছে, পেজের অবস্থা এতই খারাপ, না আছে আর্নিং, না আছে ভিউ, ভালোই লাগতেছে না। যাই হোক, মাংসটা ওইদিকে পাশের চুলায় দিয়ে ছেলের জন্য নাস্তা রেডি করতেছিলাম, ডিম আর নুডলস। তো এইখানে যে আমি গাজর কিউব করে দিয়ে দিচ্ছিলাম, মানে গ্রেট করে। গাজরটা দিলে পারে আমার ছেলে সবজি খেতে চায় না, তো আমার কাছে মনে হলো যে একটু সবজি খাওয়ানো যাবে তাকে তাহলে। আর আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি একটু টেস্ট করে দেখেছিলাম। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের কীভাবে দিতে পারেন। সাথে তো একটা ডিম দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে এখন স্ক্র্যাম্বল করে আমি নুডলসটা রান্না করে নেব একটু শুকনো শুকনো করে। আর এটা খেতে লাবিব খুব পছন্দ করে, দেখা যাচ্ছে 3 বেলা দিলে 3 বেলায় এটা খায়। ইতিমধ্যে জামাই অফিস থেকে চলে আসে, সে আসার সময় পাউরুটি নিয়ে আসে। আসার পরে বলতেছিল যে তাকে যেন চা বানাই দিই, পাউরুটি দিয়ে সে চা খাবে। তো ঘরে গুঁড়ো দুধ না থাকায় লিকুইড দুধ দিয়ে বানাচ্ছিলাম। আর লিকুইড দুধের চাটা খেতে মোটেও ভালো লাগে না, তারপরেও কিছু করার নাই। তো এই তো এখানে চাটা করে নিচ্ছি, আর চাটা অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে ফ্যামিলি টাইম এখন পার করবো আমরা। আর মাঝে মাঝে একসাথে 3 জন বসে নাস্তা করতে বেশ ভালোই লাগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এইভাবেই একসাথে সময় পার করতে পারি। তো এই তো চা নিয়ে চলে আসছি টেবিলে, এখন এই তো বন দিয়ে আমরা খাবো পাউরুটি দিয়ে। তো লাবিব আব্বু এখন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসে, যার কারণে আমাদের 3 জনের একসাথে খুব সুন্দর একটা সময় কাটাইতে পারি। যাই হোক, এই তো আমার ছেলে তো ব্যস্ত হয়ে গেছে, পরে ওর বাবা নামাজ পড়ে আসছে, এখন এই তো একসাথে খাচ্ছি। তো আজকের ছোট্ট এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা পেজে নতুন, অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।